সংসারে গৃহিণীদের সবার সব দায়িত্ব পালন করতে হবে, আবার তার উপরে রান্নাবান্নাও যেন সুস্বাদু হওয়া চাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি উচ্ছে ভাজি করাতে। গোল গোল চকচক করে অল্প তেল দিয়ে আগে ভেজে নিই আর চাপা দিয়ে রাখি, তারপর আবার একটু তেল দিয়ে একবার মচমচে করে নামিয়ে রাখি। তো মূলো শাক ভাজছি আর একদিকে অন্য হচ্ছে এখনও। মূলো শাকটা আগের দিনই গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম বলে সুবিধা, ধুয়েই এখন রান্না বসিয়ে দিলাম। তার সাথে এই যে পাঁচমিশালি সব সবজি সব বানিয়ে রেখেছি, রসা করব। রাত্রিবেলা একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া দিয়ে রসাটা হবে। আর মূলো শাকটা অনেকখানি ছিল, তো ওটা একদিকে সুবিধা, নইলে শাক বেছে রান্না করতে অনেকখানি অসুবিধা হয়ে যায়, একা হাতে করতে হয়। তো ওটা একদমই ঝিঝি করে বানিয়ে রেখেছিলাম, সেটাকে লবণ দিয়ে আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর ডালটাকে বেটে এখন বড়া করে নিচ্ছি। ডালের বড়া দিয়ে সমস্ত রকম সবজি, শীতের সবজি এগুলো খেতে বেশ ভালো লাগে, সেই দিয়ে রসা হবে। একটু জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা সব বেটে নিলাম, বাটা মশলা দিয়ে করব। ব্যাস, এটাই ভাজা সবজিগুলো করে রেখেছি, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর একটু বিনসও দিয়েছিলাম, ওলকপি, কচু, তারপরে আলু ওটার মধ্যে আছে, আর পেঁপেও ছিল। যাই হোক, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জল ঢেলে দিয়েছিলাম, এখন ডালের পকোড়াগুলো দিয়ে দিলাম। তো একটু নেড়ে ছেড়ে সাঁতলে নেবো, তারপরে একটুখানি ধনে পাতা আর কড়াইশুঁটি দিয়ে। শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, সেই দিয়ে রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে। যাই হোক, ভগবানকে সেবা দিয়ে দিয়েছিলাম মিষ্টি দিয়ে, আর গাছের পেঁপে পাকা ছিল তো সেই দিয়ে আপেল দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। এখন গোগো কলেজে যাবে, তো ওকে আগে দিয়ে দিচ্ছি, তারপর টিফিনও রেডি করে দিলাম। এবার প্রভুজিকেও দিয়ে দিয়েছি, আমি এখন নিয়ে বসলাম। খাওয়া হয়েছে কিন্তু এখন গোছানো হয়নি, প্রভুজি চলে গেল, আমি একবার নিচে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে হাতটা ধুয়ে। এখন ওপরে গিয়ে গোছাবো সমস্ত কিছু। সংসারের গৃহিণীদের সবার সমস্ত দায়িত্ব পালন করতে হয়, তারপর আবার রান্নাবান্নাও যেন টেস্ট হয় সেই একে করতে হয়, নইলে আবার বলবে ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, ছেলেমেয়েরাও খেতে চাইবে না। তো সংসারে অনেক রকমের কাজ থাকে, তার মধ্যে আবার রান্নাবান্নাও যেন ভালো হয়। তো যাই হোক, খাওয়া দাওয়াগুলো প্রত্যেকটাই ভালো হয়েছিল। আর খাওয়া দাওয়ার পর এখন গুছিয়ে গাছে নিচ্ছি, তাড়াতাড়ি করে হাত দিয়ে চলে গেছিলাম, গোছানো হয়নি। যেটা যেখানে রাখা সেখানে রেখে গুছিয়ে হাত ধুয়ে নিলাম, তারপরে কাজকর্ম সারছিলাম। তো জয়িতার আজকে পরীক্ষা শেষ হবে হাফবেলায়, তো প্রভুজি আবার দিতে এলো, কেননা গাড়ি মাঝ রাস্তায় ছেড়ে দেয়, তখন আবার ওখান থেকে নিয়ে আসতে হয়। এদিকটা গাড়ি ঢুকছে না, রাস্তা ভাঙা বলে। কোনো সময় বাজারের কাছে ছেড়ে দিচ্ছে, কোনো সময় অফিসের কাছে ছেড়ে দিচ্ছে, আর তখনই প্রভুজি আবার মাঝে মাঝে ওরম এসে দিয়ে যাচ্ছে। তো জয়িতা এখন স্নান করে প্রসাদ পেয়ে নেবে। আর এটা হলো সন্ধেবেলা, আমি সন্ধ্যা আরতি করে নিয়ে তারপর রাতের রান্না বসিয়ে দিয়েছি। তেমন কিছু রান্নাবান্না করতে লাগবে না, কেন গোগো এই অবেলায় এসে প্রসাদ পেয়েছিল, তো তোর খিদে নেই, বললো খাবো না। জয়িতাও বললো মা খাবো না, খিদে নেই। তো আমি অল্প করে একটুখানি পোস্ত ছড়িয়ে ফুলকপি আলু ভাজছি, আর 6-7টা রুটির মতো আটা মেখেছি। তো গোগো বলেছিল খাবো না, আবার বললো মা আমি তাহলে দুটো প্রসাদ পাবো। তো যাই হোক, ওতেই হয়ে যাবে। আর যেহেতু পরোটা করছি বলে ওই বললো যে মা প্রসাদ পাবো, নইলে খেতো না রাত্রিবেলা। আর তাই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম, আর এদিকে রসগোল্লা ছিল নলের গুড়ে, তো সেই দিয়েছিলাম। তো সকলে মিলে এখন এই প্রসাদ পাবো, শুধু জয়িতায় প্রসাদ পাবে না বললো, আর ভগবানকে শয়ন দেবো এখন। আর আজকের মতো ভিডিও শেষ করছি। সকালে ভালো থেকো, হরে কৃষ্ণ।